1 মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। 1 মিনিটের জন্য বংশীয় ক্ষমতা দেখাবেন না, দলীয় ক্ষমতা দেখাবেন না, টাকার ক্ষমতা দেখাবেন না। স্বাভাবিক বসবাস করেন। কয়দিন বাঁচবেন? একেবারেই স্বাভাবিক, একবারে খুব সাধারণ হয়ে, নরম হয়ে, লাউ জয় হয়ে কোন রকম করে বেঁচে থাকেন। টাকা ইনকাম করেন, খুব খাটো হয়ে, ছোট হয়ে টাকা ইনকাম করেন। মানুষের সাথে গাম্ভীর্যতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে চলবেন না 1 মিনিট। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন ডুবে গেছে মানে কি? আপনি যেটুকু করবেন সেটুকুর ফল জাহান্নাম। বিচার পরে হবে। যদি মানুষকে অপমান করেছেন জীবনে, তাহলে বিচার পরে হবে, এটা জুলুম। যদি যাকাত না দিয়ে থাকেন, তাহলে ফকিরের হক মেরে খেয়েছেন, বিচার পরে হবে। যদি জোর করে জমি দখল করেছেন, তাহলে বিচার পরে হবে। কাউকে যদি জেলে দিয়ে থেকেছেন, তাহলে বিচার পরে হবে। বিচার পরে হবে মানে আপনি জালেম। একজন ভালো মানুষের বিচারের সময়সীমা বলতে পারেন কতটুকু? ফরজ সালাত আদায়ের সমান। আর যদি বিচার 1 দিন দেরি হয়, তাহলে 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। খুব সাবধান। জুলুম করে 1 দিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, পরকাল হারিয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদুরুনা মাল গীবাত? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন আল্লাহ রাসূল, সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন গীবাত কাকে বলে, আমরা বলতে পারি না। তখন আল্লাহ রাসূল বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আরায়তা ইন কানা ফিয়া মাকুল, আল্লাহ নবী, ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলে কি গীবাত? ও যদি জেনা করে থাকে, আমি যদি বলি, তাহলে কি গীবাত? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, ইনকানা ফিয়া মা তাকাল্লু ফাকাদিক তাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ওয়াইলাম তাকুন ফিয়া মা তাকাল্লু, ওয়াইলাম কুন ফিয়া মা তাকাল্লু ফাকাদ বাহাত্তাহু, আর তুমি যেটা বলছো সেটা যদি না করে থাকে, তাহলে অপবাদ। এবার আপনাকে 80 লাঠি পিটাতে হবে। তাহলে আপনি আপনার জীবনে কত মানুষের কথা বলেছেন রাগ করে, যেটা ও করেনি, তাহলে কত লাখ, কত 80 হবে আপনাকে। যার কারণে ছেলেপিলা যখন আমাকে কিছু বলে যে আপনার ব্যাপারে কত বলছে, আপনি একটু বলেন না কেন? তা আমি বলছি, তার নামটাই তো আমি নেওয়া খারাপ মনে করি, বলবো কি? আমি যখন বললাম যে আমি তো তোমাকে মানুষই মনে করি না, তুমি কি মনে করছো সহজ ঠেলায় বলেছি কথা? কত যে সে বিরক্ত করতে চেষ্টা করেছে, তার কোনো হিসাব নাই। তখন আমি নিরুপায় হয়ে বলেছি যে আপনার সাথে বসবো কি করে, আমি তো আপনাকে মানুষই মনে করি না। যে মানুষকে গালি দেয়, আলেম ওলামাকে গালি দেয়, যার মুখ খারাপ, তাকে আমি অন্তত আলেম বলি না। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে আলেম ওলামাকে গালি দেয়, বদ নিন্দা করে, বলে যে ইহুদিদের দালাল, তার সাথে বসতে হবে মানে ক্ষতি বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি অন্যায় করে থাকে, আপনি যদি বলেন, তাহলে গীবত, পাপ কঠিন হয়ে গেছে। যদি না করে থাকে, আপনি বলেন, তাহলে অপবাদ, দুটাই কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লামা ওরেজা বি রাব্বি, আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাদের নবীকে উপরে নিয়ে যাচ্ছেন না। ফায়াহুম, হঠাৎ দেখি কতগুলি মানুষ, ফায়াহুম কওম, হঠাৎ দেখি অনেকগুলি মানুষ, লাহুম আজফার মিন নুহাস, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ, লম্বা লম্বা। এক হয়ে শোনো ওজুহাহুম, তারা নখ দিয়ে এভাবে মুখকে ধরছে, খামচে ছিঁড়ে ফেলে দিচ্ছে। সুদুরহুম, এভাবে বুককে ধরছে, রক্ত একবারে গোস্ত সহ ছিঁড়ে তুলে ফেলে দিচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, ইন্না লিল্লাহি, এরা কারা জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল বলছেন,
আল্লাযীনা ইয়াকুলুনা লাহুমান নাস ওয়া ইয়াদাউনা ফি আরাজিহিম, যারা মানুষের বদনাম করত ওরাই হচ্ছে এরা, যারা মানুষের মান সম্মানের ক্ষতি করত এরাই হচ্ছে ওরা। হাদিস তো বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা তুজুল মুসলিমিনা, কখনো কোন মুসলমানকে কষ্ট দিও না, লা তুয়াইরহুম, মানুষের বদনাম করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মানুষের পিছনে লাগো না, ফাইন্নাহুম তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইয়ের পিছনে লাগে, তাত্তাবা আল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন। আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ও যদি তার বাহনের পেটের ভিতরে লুকিয়ে যায় তবুও, কথা শেষ আমি স্পষ্ট করি, আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আমেরিকা চলে যান, আপনি সেখানেও অপমান হবেন। আপনি যদি আমার বদনাম করেন, বদনাম করার পরে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, সেইখানে আপনাকে অপমান করার ব্যবস্থা আছে আল্লাহর হাতে। তা আল্লাহ নবী বললেন যে ও যদি তার বাহনের উঁটটার পেটের ভিতরে ঢুকে যায়, তা আল্লাহ তার উঁটের পেটের ভিতরে তাকে কি করে ছেড়ে দিবেন? অপমান করে ছেড়ে দিবেন। খুব ভালোভাবে মনে রাখেন, জীবনে কোনোদিন মানুষের বদনাম করতে যাবেন না, নইলে আল্লাহ আপনার বদনাম করতে লাগবেন। আমাদের প্রতিষ্ঠানের ওখানে একটা লোক আছে, তো ওকে বলছে বদনাম কমিটির সভাপতি। সবাই এখন বলছে, ও তো মনে করছিল যে আমি একটা সফলতা অর্জন করছি জামিয়া সালাফের বিরোধিতা করে। এখন সবাই কি বলছে ওর কথা? বদনাম কমিটির সভাপতি। তাহলে এটা কি খারাপ হলো না ভালো হলো? কত খারাপ। তাকে এখন বলছে তুমি নাকি বদনাম কমিটির সভাপতি। আর যদি আপনি বদনামের হার দেখেন, আমিও দেখে অবাক হই। আমি আপনারটা জানি না, আমি নিজেরটাই বলছি, আপনারটা এটা এরকমই আছে, তার চেয়ে বেশি আছে। কারণ আপনি এই সমাজে বসবাস করেন, সমাজে মানুষ বসবাস করে। খুব সাবধান। বদনাম গীবত খুব কঠিন জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াদখুলুল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতে যাবে না যে বদনাম করে। আবার বলছেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাই আজমাল্লাহুল জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, মুখে বদনাম করবে না। দুই, জেনায় লিপ্ত হয়েও না। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেব, বুখারী মুসলিম। দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাজালে সানাহ জিভাটা ধরে নিয়েছেন। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আল্লাহ রাসূল এভাবে বাস্তব দেখাচ্ছে। জিভাটা ধরে নিয়ে, নিজের জিভা ধরে নিয়ে বলছেন, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। সারাদিনে কত বদনাম করেছেন অত খেয়ালই করেননি। যার জন্য আপনাকে আমি বলেছি চারটা জরুরি কাজ। এক, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, বসাই নিষেধ। দুইজনের একজনের সাথে আমার একটু কথা আছে। আহমদ, তোমার সাথে একটু কথা ছিল, যে বলো, একটু এদিকে উঠে আসো না। এই আব্বা বলছিল তুমি কালকে আমাদের সাথে দেখা করবে কিনা, আব্বার সাথে এটুকু বলতে এসেছি। আচ্ছা, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। দোকানে জিনিস কিনতে গেছেন, সবাই বসে আছে সামনে, ল্যাংটা মেয়ে নাচছে। জি আসসালামু আলাইকুম, আমাকে 1 কেজি লবণ দেন তো, আর 200 মরিচ দেন, আর একটা গোঁড়া মশলার প্যাকেট দেন। জি
লেনদেন হয়েছে, আসসালামু আলাইকুম। এখানে 1 মিনিট থামবেন না, 1 মিনিট থামা জায়েজই নয়। না থামে তো মানুষ বেঁচে আছে দুনিয়াতে। আপনি কেন এখানে? চিরদিনের জন্য দোকানের সামনে বসে আড্ডা পিটা নিষেধ, এটা হারাম মনে করবেন। নিজে খেয়ে মানুষের বদনাম করে জাহান্নামের পথ খুলে দিয়েন না। মানুষের সাথে জড়িত পাপ খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে আমি দেখবো। 1, উসদুকে হাদ্দাস, তুমি কথা বলো, সত্য কথা বলো। 2, অফে যাওয়াদ, তুমি মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অব্দে যাও তুমেন্তুম, মসজিদের টাকা যদি থাকে, মাদ্রাসার টাকা যদি থাকে, হেডমাস্টার সাহেব ছাত্রদের যদি ফর্ম ফিলাপের টাকা থাকে সময়ে দিয়ে দাও। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না, ক্ষমতা দেখায় না। 5, চক্ষু নিচু রাখো, মুখ বন্ধ রাখো। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। আবার বলছেন পৃথিবীর মানুষ শোনো, আনা জাইমুন বিবাইতিন ফিল জান্নাহ লেমান তারাকাল মেরাহা ওয়া ইন কানা মুহিক্কান। কে যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা ঘর নিয়ে দেব। তর্ক, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, আমি গেলাম। আল্লাহ নবী বলছেন একে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব, আমি অনুবাদক। 2, অবে বাইতিন ফি ওয়াসতিল জান্নাত লিমান তারাকাল কিসবা ওয়া ইন কানা মাযে। কেউ যদি মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, আর কোনোদিন মিথ্যা বলবো না, মজাক করে হলেও মিথ্যা বলবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। তারপরে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লেমান হাসানা খলকাহু, যে তার চাল চলন চরিত্রকে ভালো করলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন চরিত্র ভালো করা খুব কঠিন, চাল চলন আচরণ ভালো করা খুব কঠিন। সবাই যার কথা বলে ছেলেটা খুবই ভদ্র, ছেলেটা খুবই নম্র, কোনো সময় কর্কশ ভাষায় কথা বলে না, ক্ষতি হলেও ধৈর্যের পরিচয় দেয়, এ হলো ভালো, এ হলো ভদ্র। বারবার একটা কথা ধাক্কা খাচ্ছে মাথায়, এটা একটু বলি তারপরে আমি আগাচ্ছি। বারবার কথাটা ধাক্কা খাচ্ছে। যেমন আমরা এভাবে বসে আছি, এইরকম আল্লাহর নবীর সামনে বেশ কিছু সাহাবী ছিলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। সঙ্গী সাথী তোমরা আল্লাহকে একটু সত্য সত্য লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, নাহনু নাস্তাহি হাক্কাল হায়া, আল্লাহ নবী আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি, আমরা তো আল্লাহকে সত্য সত্যই লজ্জা করি। আরে না না না, তোমরা যেটা বলছো আমি সেটা বলিনি। সত্য সত্যই লজ্জা হচ্ছে মাইয়াহফাজির রাসা ওয়া মা হাওয়া, যে তার মাথাকে হেফাজত করে সে হলো সত্য সত্যই লজ্জা করে, যে তার পেটকে হেফাজত করে সে সত্য সত্যই লজ্জা করে, যে মরণকে স্মরণ করতে পারে সেই সত্য সত্যই লজ্জা করে। 3টে কথা বললেন। মাথাকে হেফাজত করে মানে এটা আবার কোন কথা? মাথাকে হেফাজত করে মানে চোখকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে কানকে কন্ট্রোলে রাখে, মাথাকে হেফাজত করে মানে জিহ্বাকে কন্ট্রোলে রাখে। আইনানে তাজনিনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলজনানে জেনা হল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যে তার কানকে হেফাজত করে
এইসব গান কানে শোনে না, যে তার চক্ষুকে হেফাজত করে, এইসব অশ্লীল ছবি দেখে না, যে তার মুখকে কন্ট্রোল করে, মানুষের বদনাম করে না, সেই সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। সত্য সত্যই আল্লাহকে লজ্জা করা, তার মানে মুখে আর কোনোদিন এরকম কথা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকসারে মাইদখুলুন নারা। আল্লাহ রাসূলকে একদিন জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? আল্লাহ রাসূল একটু বলেন তো কি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়? এই কথা বলতে বলতেই আল্লাহ রাসূল নিজেই বলছেন, আল ফারজ আল ফাম, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান, মুখ আর লজ্জা স্থান মানুষকে বেশি বেশি জাহান্নামে দেয়। একদিন আল্লাহ রাসূল বলছেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উকিতুম হোসালাতে মিনান নাস, যখন মানুষ হবে আগাছা, যখন সবাই হবে খারাপ, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। মারে যাতুল উহুদ, যেদিন অদা অঙ্গীকার থাকবে না, অখতালাফু, মানুষ পরস্পর পরস্পরের কথা মানবে না, খালি বিরোধিতা করবে। দেখাচ্ছেন এভাবে, দেখো দেখো দেখো, বিরোধিতা এভাবে হয়ে যাবে, একজন আর একজনের সাথে বিরোধিতা করবে এভাবে। মানে একটা কাজ আপনি বললে আরেকজন বলবে এটা নয়। মাই মুরব্বী বলে কোনো কথা থাকবে না, নেতা বলে কোনো কথা থাকবে না, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, কলেজে মারামারি, হুজুরের সাথে মারামারি, হুজুরের বদনাম, কত যে সাইড আছে এভাবে দেখাচ্ছেন। মতবিরোধ মারামারি এভাবে বেড়ে যাবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন কি হবে, বলেন কি করতে হবে। এবার উত্তর, আপনি বলেন কি করতে হবে। তখন বলছেন, এবার শোনো উত্তর। এক, আলজিম লিসানা, মুখখান বন্ধ রাখা। হলো কি করতে হবে বলেন তো, কি করতে বললেন, মুখখান বন্ধ রাখা। দুই, আলজিম বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন, আল্লাহ নবী ঠিক আছে বাড়িতে থাকলাম, শত্রু পক্ষ যদি বাড়িতে এসে মেরে যায় তাহলে কি হবে? আপনি তো বলছেন যে বাড়িতে থাকো, ঠিক আছে বাড়িতে থাকলাম, কিছু বললাম না, চুপচাপ আয়সা মায়ের থেকে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক আছে যদি শত্রু পক্ষ তোমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কোথায় চলে গেছে কথা? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। কাবিল বলল, হাবিল তোকে হত্যা করব। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। হাদিস বুখারী মুসলিম। তো আদমের দুই ছেলের ভালোটার মতো হও, ও যদি বাড়িতে এসে মেরে যায় তবু মুখ খুলবো না। এখন কিন্তু পরিস্থিতি খুব কঠিন। আল্লাহ রাসূল বলছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার, তারপরে নেতৃত্ব হবে পিটিয়ে, জাবরিয়াতান, যে কোনো মূল্যে পিটিয়ে। এটা সামাজিক অবস্থা, হত্যা করে টাকা দিয়ে মেরে, এটা হতেই হবে। হাদিস তো সহি। তখন সমাজের অবস্থা কি হবে? বদনাম দিয়ে ঘেরা, গীবত দিয়ে ঘেরা, পরনিন্দা দিয়ে ঘেরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখখান বন্ধ রাখো। এক, বাড়িতে থাকো। দুই, তিন,